উন্নয়ন মানে কিন্তু সাইনবোর্ড না, প্রচার না, যে কোনো দিক থেকে। কারণ লোকে বলে টাইম ইজ মানি। তাহলে আমার ট্রাভেল টাইমটা কতটা কমলো, আমার খরচ কত কমলো, কারণ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে আধুনিক সমাজ গড়ে তুলতে হলে শিল্প ভিত্তিক যদি অর্থনীতি গড়ে তুলতে হয়, সামন্ততান্ত্রিক জায়গা থেকে যদি সরে আসতে হয়, তাহলে সেখানে চার্চ, মন্দির, মসজিদ, ধর্মগুরু সে কেন্দ্রীয় বস্তু হতে পারে না। এই ইউরোপে অনেক আগে সেটেল হয়েছে। আমাদের এখানে যখন থেকে গণতন্ত্র এসছে, প্রত্যেক মানুষের সমান অধিকার, সমান অধিকারের বেসিস হচ্ছে, হক বা অধিকারের বেসিস হচ্ছে তাহলে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, প্রদেশ, তার ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না। সংবিধানে বলে দেওয়া হয়েছে। তাহলে যখন এটা করা হচ্ছে তখন সংবিধানটা সংকটে পড়ছে, সাংবিধানিক ব্যবস্থাটা সংকটে পড়ছে। তাহলে দেশের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা ভাবি, বর্তমানে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য একটা বড় অংশের মানুষজন বললেন এবং রায়ে সেটা বেরোলো, যেটা করা যায় না। আমাদের রাজ্যে সমস্যা হচ্ছে যখন রাম মন্দিরকে কেন্দ্র করে যখন বলা হলো যে এবারের ভোটটা এটার ভিত্তিতেই হবে, যে রামলালা কো লায়ে হ্যাঁ হাম উনকো লায়েঙ্গে, এটাই তো বলা হলো। তখন আমাদের মুখ্যমন্ত্রী বললেন, ও তুমি রাম মন্দিরে, তখন টিভিতে মিডিয়াতে কিরম ব্যবহার করে আপনারা বুঝেছেন। 1 মাস জুড়ে অন্য কোনো খবর ছিল না, গীতা পাঠ থেকে রাম মন্দির তার প্রতিষ্ঠায় এই নিয়ে এটা মননের মধ্যে, চর্চার মধ্যে নিয়ে আসার জন্য। তারপরে হাজার হাজার লোক যাচ্ছে, স্টেশনে স্টেশনে ক্যাম্প হয়েছে, আর তারপরে ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে কোন জেলা থেকে কোন রাজ্য থেকে কত লোক যাবে, বাড়ি বাড়ি চাল নিয়ে যাওয়া হয়েছে, মন্ত্রপুত চাল নেওয়া হয়েছে প্রসাদের মতো করে। আর বিস্তারিত বলছি না। অর্থাৎ সবটাকে মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে তার ধর্মবিশ্বাসকে। আচ্ছা, ধর্মবিশ্বাস কি আগে ছিল না? ধর্ম কি আগে ছিল না? যে ঐশ্বরিক চরিত্রগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কি ছিল না? কিন্তু ওটাকে নির্বাচনের কাজে একটু পলিশ করে ঘষে মেজে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তখন আমাদের বামপন্থীদের কাজ হচ্ছে যে না, এটা রুটির কথা বলো, রুচির কথা বলো, রোজগারের কথা বলো, কাজের কথা বলো, রাস্তার কথা বলো, বিজলির কথা বলো, সড়কের কথা বলো, নর্দমার কথা বলো, রেলের যাতায়াতের কথা বলো। সেগুলো ভোটের পরেই কিন্তু রেল দুর্ঘটনা হলো এবং পরপর হচ্ছে। তাহলে রেল দপ্তর ঠিক চলছে কি ঠিক চলছে না নির্বাচনের সময় যদি করতে হয়, তাহলে সেটা রেলের ড্রাইভার কোন ধর্মের, রেলে কোন ধর্মের ছবিগুলো লাগানো হবে বিজ্ঞাপনে, না সেফটি সিকিউরিটি কি হবে, সিগন্যালিং কি হবে, আধুনিকরণ হবে কিনা। আমি এখান থেকে শিলিগুড়ি যেতে হলে আগে 20 বছর আগে, 25 বছর আগে, 50 বছর আগে যত সময় ব্যয় করতাম, যত টাকা ব্যয় করতাম, এখন উন্নয়ন মানে হচ্ছে আমাদের দেখা যে ট্রাভেল টাইমটা কতটা কমলো। তা তো নয়। যদি টাইম টেবিল দেখি তাহলে 60-এর দশকেও দার্জিলিং মেল, 70-এর দশকেও যা, এবং এখনও তাই। কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য সবচেয়ে স্পিডের ট্রেন রাজধানী এক্সপ্রেস, তাহলে প্রথম যখন চালু হয়েছিল তখন যত ঘন্টা লাগতো এখন তার থেকে বেশি সময় লাগে। রিস্ক তো বেশি বেড়ে গেছে। আর লোকে জিজ্ঞেস করলে বলে খাওয়া দাওয়াটা খারাপ হয়ে গেছে। আমি আগের মধ্যে যাচ্ছি না। তাহলে উন্নয়ন মানে কিন্তু সাইনবোর্ড না, প্রচার না, যে কোনো দিক থেকে। কারণ লোকে বলে টাইম ইজ মানি। তাহলে আমার ট্রাভেল টাইমটা কতটা কমলো, আমার খরচ কত কমলো, কারণ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যখনই নতুন বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আসা হয় বলা হয় এটাকে আয়াসসাধ্য হবে, কম শ্রমসাধ্য হবে, বেশি আয় করবেন। তাহলে মানুষকে বেশি কাজ করতে হবে না, মেশিন করবে। কিন্তু এখন কি দেখছি, কোর্ট বিল নিয়ে এসে লেবারের যারা কাজ করবে 8 ঘন্টা শিফটকে, যার জন্য হে মার্কেট, যার জন্য মেডে 8 ঘন্টাকে বলা হচ্ছে 12 ঘন্টা বলা হয়েছিল। এখন আজকে শুনলাম যা হয়, নারায়ণ কৃষ্ণমূর্তি আইটি সেক্টরে সবচেয়ে বড়, তিনি বলেছিলেন 12 ঘন্টা শিফট। সেদিকে সরকার এগোচ্ছে কিছুটা, অনেক জায়গায় এগিয়েও গেছে। আজকে তার থেকে এগিয়ে কোটাক মহিন্দ্রা বলেছে 14 ঘন্টা করতে হবে। কেন করে? তার মানে এই যে সস্তা লেবার যদি পাওয়া যায়, তুমি করবে না, ও করবে।
তাহলে টেকনোলজির ব্যবহার, বিজ্ঞানের ব্যবহার, উন্নয়নের ব্যবহার বলা হলো যে আরও কম সময় আপনার হবে, আরও বেশি আপনি পরিবারকে দিতে পারবেন, আরও বেশি আপনি এন্টারটেনমেন্টে দিতে পারবেন, আরও বেশি আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন, সমাজের জন্য বার করতে পারবেন। তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নাটক, কবিতা, গান, খেলাধুলো আরও বেশি চর্চা হবে। কিন্তু এখন ছাত্র জীবন থেকে যদি আদৌ কাজের জীবনে প্রবেশ করে, এই যে যারা করছে গিগ, যারা হচ্ছে এই যে সুইগি টুইগি যারা যায় ডেলিভারি দেয়, তাদের তখন হচ্ছে উবেরে যারা চালায়, তাদের সবার হচ্ছে কতক্ষণ ধরে কাজ করবে। বেশিরভাগ কাজ যেগুলো হোমমেড ইন্ডাস্ট্রি হয়েছে সেগুলো পিস রেটে আছে, যত কাজ করবে একেবারে সবাই বিড়ি বাঁধার মতো হয়ে গেছে, যত বাঁধবে তত টাকা পাবে। তাহলে গোটা প্রকরণটা হচ্ছে উন্নয়ন হচ্ছে না। তাহলে আম্বানির বিয়েতে এত কি হলো? এই যে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, এত মাস ব্যাপী আজকালকার দিনে এরকম এত খরচা করে যাদের বিয়ে দেখায়, নায়ক নায়িকাদের এরকম দেখেছি আমি, যে বিয়ে যতক্ষণ ধরে দেখালো ততক্ষণ বিয়ে টিকলো না। হ্যাঁ, আমি কারোর চাই না, আমি কারোর অকল্যাণ চাইছি না। নব দম্পতিকে সবসময় আশীর্বাদ করতে হয়, যদি আমি ঠিক আশীর্বাদ করার যোগ্য নই। কোথায় বললাম, যত ফুটেজ, যত ঘন্টার ফুটেজ হয় আর কি, আসলে এগুলো হচ্ছে শুধু বৈভব দেখানোর নয়, এটা হচ্ছে এই যে সমাজটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন মমতা ব্যানার্জি এমনি এমনি পরিবর্তন বলেননি, আর এমনি এমনি উনি চলে যাননি একেবারে স্পেশাল প্লেনে করে। কারণ দেখবেন গোটা মিডিয়া এটাকে যখন খবর চাউল করেছে, দেখাতেই পারে বিখ্যাত লোকেরা যাচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলফি, রেহানা আসছে গান করতে, কত কি আসছে চারিদিক থেকে। কিন্তু বলল, প্রত্যেকবারে বলল আম্বানি কুইন্স, আম্বানিদের যারা মেয়েরা পরিবারের, মানে শাশুড়ি, বৌমা, আত্মীয় স্বজন, মেয়েরা যখন ছবি তুলেছে সেজে গুজে ডিজাইনার্সের, তখন সমাজ মাধ্যমে বা মিডিয়াতে যখন প্রকাশ করা হচ্ছে, তখন খেয়াল করবেন আম্বানি কুইন্স। বাংলা খবরের কাগজে যখন খবর বেরিয়েছে তখন হচ্ছে রাজকীয় ব্যবস্থা। রাজকীয়, আচ্ছা রাজকীয় কখন হয়? বাংলা গ্রামার যদি জানি, বিভক্তি কারক যদি জানি, তাহলে আসলে রাজার দ্বারা যেটা হবে, রাজা দিয়ে যেটা হবে, রাজার মতো করে হবে, রাজার আদেশে হবে, সেটা তো রাজকীয়, রয়্যাল। তাহলে যারা ছিল শিল্পপতি সে হলো রাজা। তাহলে এমনি এমনি আমরা বলিনি ধর্মনিরপেক্ষতা সংকটে, গণতন্ত্র সংকটে, তাহলে গণতন্ত্রে তো আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। কিন্তু কিংস অ্যান্ড কুইন্স নতুনভাবে সামনে আনা হচ্ছে। আর বাকিদের যে বললাম 14 ঘন্টা কাজ করতে হবে, তাহলে নতুন করে নতুন প্রজন্মকে স্লেভস, দাস, ওই যে রেলের কথা বললাম, অনেক উদাহরণ দেওয়ার দরকার নেই, তাকে ছোটানো হচ্ছে, শুধু চাপকানো হচ্ছে না, এরপরে চাপকানো হবে। তাহলে বামপন্থী হিসেবে, বামপন্থী যুব হিসেবে আমাদের কি কাজ? আমি আবার ফিরে যাই, তাই যখন ওরা ধর্মকে সেন্টারপিস করলো, তখন মমতা ব্যানার্জি কি বললেন? ও তুমি রাম মন্দির বলছো, মন্দির বলছো, তাহলে আমি মিছিল করে যাব, আমি কালীঘাটে যাব, গির্জায় যাব, গুরুদ্বারায় যাব, মাজারে যাব বা মসজিদে যাব। তা মানে ওকে বলে নেহলে পে দেহলা। তুমি যদি 9 হও, তাস খেলে না যখন লোকে, তাহলে আমি 10, পাত্তি খেলা হয় যখন। তাহলে গোটা কম্পিটিশনটা কিসে? আদর্শগত কোনো ব্যাপার আছে, নীতিগত কোনো ব্যাপার আছে? তাহলে এই জন্য এখন যখন বলা হচ্ছে বিজেপি কমে গেছে, তৃণমূল বেশি হয়ে গেছে, নাম্বারটা বলছে না। তারপরে দেখছেন চোপড়াতে যখন ঘটনা ঘটলো, চাপকাচ্ছে মহিলাকে, বিচার করে নিজেরাই। আচ্ছা, এই জিনিস আমরা মধ্যপ্রদেশে, রাজস্থানে, উত্তরপ্রদেশে দেখিনি আগে। তাহলে এই যে এতক্ষণ ধরে বোঝালো পলাশ, বোঝাবার চেষ্টা করলো, তাহলে আসলে আমরা পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বলি রামমোহন, বিদ্যাসাগর, নবজাগরণ, এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে একটা নতুন জায়গায় ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কিন্তু কোনো নতুন জায়গা না,
যেটা আগে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, তাহলে এখন হচ্ছে হোয়াট দ্য রেস্ট অফ ইন্ডিয়া ডিড ইয়েস্টারডে বেঙ্গল ইজ ডুইং টুডে। তাহলে টুমরোটা কী হবে ছেড়ে দেবো, এখন এই অন্ধ বন্ধ করোনা পাখা, এই জন্য বললাম। এইটাই হচ্ছে বামপন্থা।